আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হলাম ইংরেজি গ্রামারের নতুন একটি টপিক নিয়ে। আজ আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। এখন এমন কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো জুড়ে দিয়ে মূলত সমর্থন আদায় করা হয়। যেমন, আজ তো স্যার বিকেলে পড়াবে, তাই না? এই তাই না এটি হচ্ছে তোমার সেন্টেন্সের শেষে তুমি লাগিয়ে দিয়েছো, জুড়ে দিয়েছো। একটা বাক্য বলার পরে যখন কিছু প্রশ্ন জুড়ে দিয়ে ওই বাক্যের সমর্থন আদায় করা হয়, ওই ধরনের কোশ্চেনকেই ট্যাগ কোশ্চেন বলে। ট্যাগ কোশ্চেন দ্বারা বাক্যের অলংকার বৃদ্ধি পায়। সুতরাং কেউ কেউ ট্যাগ কোশ্চেনকে অলংকারিক প্রশ্নও বলে। ট্যাগ কোশ্চেন দিয়ে কথা বললে কিন্তু ভাষার গুণগত মান বৃদ্ধি পায় এবং একটা সেন্টেন্স অনেক স্ট্যান্ডার্ড হয়ে যায়। আর এই ট্যাগ কোশ্চেন ব্যবহার করতে হলে আমাদের ট্যাগ কোশ্চেনের রুলস জানতে হবে। আজ আমি তোমাদের ট্যাগ কোশ্চেনের কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব। যে সেন্টেন্সের শেষে আমরা ট্যাগ বসাবো ওই সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেনের ভাষায় স্টেটমেন্ট বলে। স্টেটমেন্ট বা ট্যাগ কোশ্চেনের যে সেন্টেন্স, এটা দু ধরনের হতে পারে: পজিটিভ ট্যাগ বা হাবোধক ট্যাগ, নেগেটিভ ট্যাগ বা নাবোধক ট্যাগ। স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তুমি নেগেটিভ ট্যাগ ব্যবহার করবে, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় পজিটিভ ট্যাগ ব্যবহার করবে। ট্যাগ হিসেবে যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করবে সে অক্সিলারি ভার্বগুলোকে সংক্ষিপ্ত করে ব্যবহার করতে হবে, শর্ট ফর্ম ইউজ করতে হবে, তোমাকে এলাবোরেশন করা যাবে না। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাবে, ডু নট হবে ডোন্ট, ডাজ নট হবে ডাজেন্ট, ডিড নট হবে ডিডেন্ট, ইজ নট হবে ইজেন্ট। এভাবে তোমরা আমার স্ক্রিনে যেই অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম দেখছো এই শর্ট ফর্মগুলো তোমরা ব্যবহার করবে। তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে শর্ট ফর্মগুলো দিয়ে দিচ্ছি। ভুলেও ট্যাগ কোশ্চেন ব্যবহার করার সময় এলাবোরেশন ফর্ম ইউজ করবে না, অবশ্যই শর্ট ফর্ম ইউজ করতে হবে। তো আমরা একটা বেসিক ধারণা নিয়ে নিলাম যে ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের কি কি দরকার হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, একটা সেন্টেন্সের শেষে যদি ট্যাগ বসাই, প্রথমত আমাকে খেয়াল করতে হবে ওই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তুমি একদম বাক্যের ডান পাশে অক্সিলারিটা বসিয়ে দেবে। এরপর দ্বিতীয়ত তোমাকে খেয়াল করতে হবে বাক্যটি পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয় তুমি একটা নট দিবে। এখন তোমার যে ডান পাশে তুমি অক্সিলারি ভার্ব ব্যবহার করেছো আর নট ব্যবহার করেছো, দুটো কম্বাইন করে শর্ট ফর্ম ব্যবহার করবে। যদি বাক্যে অক্সিলারি হিসেবে ইজ থাকে, ইজ বসিয়ে তারপর একটা নট নেবে, তাহলে ইজ আর নট যদি অ্যাটাচ করে দাও, ইজ আর নট মিলে হয় ইজেন্ট। এরপর তোমাকে খেয়াল করতে হবে সাবজেক্টের দিকে। মনে রাখতে হবে সাবজেক্ট অবশ্যই প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে। যদি কোনো ছেলের নাম থাকে তুমি হি ব্যবহার করবে, কোনো মেয়ের নাম থাকলে তুমি শি ব্যবহার করবে। এছাড়াও কিছু ফর্ম দেওয়া আছে, কোথাও দেয়ার ব্যবহার করতে হয়, কোথাও ইট ব্যবহার করতে হয়, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে আমি কি বললাম? প্রথমত তুমি অক্সিলারি ভার্ব খেয়াল করবে, দ্বিতীয়ত তুমি হাবোধক বাক্য হলে একটা নট দেবে, নাবোধক হলে নটটাকে বাদ দেবে, তৃতীয়ত তুমি সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসিয়ে দেবে। এইবার কথা হলো অনেক বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না, তখন তোমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তুমি ডু অথবা ডাজ নেবে, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে তুমি ডিড ব্যবহার করবে। আবারও একটু ঝামেলা রয়ে গেল, যদি পাস্ট ফর্ম থাকে তাহলে তুমি ডিড ব্যবহার করলে কোনো ঝামেলা নেই। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তোমার অপশন দুইটা, ডু এবং ডাজ। এখন কথা হলো কখন ডু ব্যবহার করবে, কখন ডাজ ব্যবহার করবে। তোমার স্টেটমেন্টের দিকে খেয়াল করবে, যদি স্টেটমেন্টে ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকে তাহলে তুমি ডাজ নেবে, আর যদি বাক্যের সাথে এস বা ইয়েস না থাকে তাহলে তুমি ডু ব্যবহার করবে। তাহলে সমাধান হয়ে গেল। চল আমরা একটা এক্সাম্পল দেই। সোহান ইজ লুকিং অ্যাট দি পিকচার। সোহান একটা ছবির দিকে তাকিয়ে আছে। তাহলে এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব, আমরা প্রথমে ইজ ব্যবহার করব। এরপর দেখো বাক্যটা হাবোধক, এ কোনো নটের ব্যবহার নাই এখানে। ডু নট, ডাজ নট, ডিড নট, নেভার, নেদার, নান, নাথিং, নো মোর, কোনো কিছুই নাই। সুতরাং তুমি একটা নট ব্যবহার করবে। তাহলে ইজ যোগ নট হয়ে গেল ইজেন্ট। এরপর আমার সাবজেক্টের দিকে খেয়াল করব। সাবজেক্ট আছে সোহান। সোহান একটা ছেলের নাম, তাহলে আমরা এখানে অবশ্যই হি ব্যবহার করতে পারি। তাহলে ট্যাগ কি ব্যবহার করব? সোহান ইজ লুকিং অ্যাট দি পিকচার, আমরা ট্যাগ ব্যবহার করব ইজেন্ট হি। আরেকটি এক্সাম্পল, সিনথিয়া ইজ নট ড্রয়িং এ পিকচার। সিনথিয়া ছবি আঁকছে না। তাহলে দেখো আমরা ইজ একটা পেয়ে গেলাম, ইজটাকে নিয়ে নেই। এবার কি নট আছে, নট নেওয়া যাবে না, তাহলে আমরা নটকে ফেলে দিই, ইজটাকে নিয়ে নেই। সিনথিয়া যেহেতু মেয়ে তাহলে আমরা শি ব্যবহার করব। তাহলে কি দাঁড়ালো? সিনথিয়া ইজ নট ড্রয়িং এ পিকচার, ইজ শি। এভাবে আমরা
স্টেটমেন্ট যদি পজিটিভ হয় নেগেটিভ ট্যাগ ব্যবহার করব, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় পজিটিভ ট্যাগ ব্যবহার করব। এবার আমরা এমন কিছু স্টেটমেন্ট দেখব যে স্টেটমেন্টের ভিতরে অক্সিলারি ভার্ব নাই। যেমন সোহান রাইটস এ পোয়েম, সোহান কবিতা লেখে। তাহলে আমরা খেয়াল করব মূল ভার্বের দিকে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের দিকে। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রাইটস, আর ভার্বের সাথে আমরা এস বা ইএস পেয়েছি, তাহলে ডাজ নিতে পারি। ডাজ, বাক্যটা যেহেতু হাবোধক একটা নট ব্যবহার করব, ডাজ যোগ নট হয়ে যাবে ডাজেন্ট। এরপর সোহান যেহেতু ছেলে আমরা নিতে পারি হি, তাহলে ডাজেন্ট হি। এবার ধরো সামিয়া ডাজন্ট টেক টি, সামিয়া চা খায় না। দেখো এই বাক্যে একটা ডাজেন্ট শব্দ রয়েছে নেগেটিভ, তাহলে আমরা প্রথম যে কাজটা করব নটটা কেটে দেব, তাহলে ডাজ ফাঁকা থাকলো আমরা ডাজ নিয়ে নেব তার ট্যাগ কোশ্চেনের অক্সিলারি হিসেবে। এরপর সামিয়া যেহেতু মেয়ে আমরা শি ব্যবহার করব। এবার আমরা এমন একটা স্টেটমেন্ট দেখব যে স্টেটমেন্টে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, প্রিন্সিপাল ভার্বের সাথেও এস বাই এস থাকবে না। যেমন আই লাভ এ গার্ল ডোন্ট আই। এবার আমরা জেনে নেব এমন একটা স্টেটমেন্ট যে স্টেটমেন্টের ভার্বটা হবে ভার্বের পাস্ট ফর্ম। হাসান রোট এ লেটার ডিডন্ট হি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি এই পর্যন্তই আলোচনা করছি। আশা করি পরবর্তী লেকচারে ট্যাগ কোশ্চেনের বাকি অংশগুলো তোমাদের সামনে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। টিল দেন টেক কেয়ার।